গুড আফটারনুন বন্ধুরা, সকলকে আমার যথাস্থানে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের একটি ছোট্ট টিফিনে বানিয়েছিলাম। শুকনো টাইপের ঘুগনি। এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে অল্প পেঁয়াজ আমি তেলে দিয়ে নেড়ে চেড়ে পরে মশলাটা দিয়ে দিয়েছি। ওই আদা রসুন পেঁয়াজ এসব দিয়েছি, অল্প জিরে অল্প ধনে, খুব কম দিয়েছি। আর তোমার কিছুটা কাঁচা পেঁয়াজ আমি এর সাথে দিয়েছি, মশলাটার সাথে দিয়ে ভাজা ভাজা করছি, মোটামুটি কষাচ্ছি মশলাটা মোটামুটি হাফ কষানো হয়ে গেলে আমি মটর আর সবুজ মুগ ডাল এই দুটো আমি সেদ্ধ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাতে, 7-8 ঘন্টা ভিজেছে। তারপর আমি ওগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবে। তারপর সেই সেদ্ধ মটর আর ভিজে মুগ ডালগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, খুব ভালো মতো কষাতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই আমি মোটামুটি কষাচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি আমি। যাই হোক, এই দেখো কষানো প্রায় হয়েই গেছে, জল শুকিয়ে, অল্প যে জলটা ছিল সেই জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে, তার আগেই আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি। তো এইভাবে হচ্ছে আমি এই ঘুগনিটা বানানোর চেষ্টা করছি, একটু শুকনো টাইপের ঘুগনি। তো দেখো প্রায় হয়েই এসছে। আর আমি কি করেছি, আজকে আমি সবসময় জল ফুটিয়ে রাখি, সেই ফুটানো জলটা দিই। তো আজকে আমি জলটা ফুটতে দিইনি, গরম জল বসাইনি। তাই আমি কি করলাম, এই মটর আর মুগ ডাল যে মশলাটা যে কষানো ঘুগনিটা, ওটা আমি একটু খুন্তি দিয়ে উপরের দিকে তুলে নিয়ে নিচে আমি কড়াতে অল্প জল দিয়ে দিলাম। তারপরে দেখো জলটা দিয়ে দেওয়ার পরে জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এই জলটা ফুটে গেলে আমি ঘুগনিটা ওই জলের মধ্যে দিয়ে মিলিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটোতে হবে। খুব সুন্দরভাবে আমি ফুটাচ্ছি, জলটা মোটামুটি শুকিয়েই গেছে দেখো। তারপর আমি আর কিছু করিনি, আর কিছু দিইনি ওটাতে। আমি দিয়েছি লাস্টে একটু গরম মশলা দিয়েছি, ঘি দিইনি এত গরমে, একটু গরম মশলাই শুধু দিয়েছি। দেখো মোটামুটি আমার ঘুগনিটা হয়েই গেছে। এইভাবে আমি একটু জল খাবারে শুকনো আজকে ঘুগনি বানিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে আমার ঘুগনিটা, ঠিক আছে? কমেন্টে জানিও। আর একবার গুড আফটারনুন ও যথাস্থানে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই রেসিপিটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।